সেন্ট মার্টিন নিয়ে কেন সবার এত মাথা ব্যথা? সেন্ট মার্টিনের মানুষজন খাবে কি? পরিবেশের কথা চিন্তা করার আগে আগে মানুষের কথা চিন্তা করতে হয়। সেটা সরকারের যারা মানুষ রেজওয়ানা ম্যাম ওনারা এই রুলস রেগুলেশনগুলো করার আগে তো মানুষের কথা ভাববে, আগে তো ভাববে যে মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে থাকবে, না খেয়ে কিভাবে থাকবে। আপনারা কি কখনো শুনেছেন যে খেতে না পেয়ে মারা যায়, খেতে না, এটা দুর্ভিক্ষতে হয়। কিন্তু দুর্ভিক্ষ ছাড়াও যে এরকম সিচুয়েশন হতে পারে সেটা সেন্ট মার্টিনকে না দেখলে কেউ বুঝতে পারবে না। কারণ এখানে মানুষজন পুরোপুরি ডিপেন্ড করে ট্যুরিজম ব্যবসার সাথে, কেউ ডিরেক্টলি কেউ ইনডিরেক্টলি এটার সাথে জড়িত। তো যখন পর্যটক যেতে দেওয়া হয় না সেন্ট মার্টিনে, তখন হচ্ছে যাদের হোটেল বিজনেস, যাদের ট্রলারের, যাদের হচ্ছে স্পিড বোট ধরেন, ছোট যাদের যারা ছোট বাচ্চারা যারা হচ্ছে ব্যাগ ক্যারি করে, ওরা তো ওই ব্যাগ ক্যারি করেই হচ্ছে যে টাকাটা পায় ওটা ওরা দিয়ে হচ্ছে বাসায় দেয়, যার কারণে ওটা দিয়ে হচ্ছে ওদের সংসারটা চলে। এইটুকু পরিমাণও এখন কেউ সুবিধাটা পায় না যে হচ্ছে সংসার চালানোর যে কস্টিংটা সেটা তো কেউ পাচ্ছে না, যার কারণে ট্যুরিজম ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে। এখন যারা হচ্ছে যাদের স্বপ্ন থাকে কোথাও পড়াশোনা করবে, আমাদের সেন্ট মার্টিন থেকে খুবই কম আছে যারা হচ্ছে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে বা নিজের সেন্ট মার্টিনেই পড়াশোনা করে, এরকম খুবই কম আছে। কারণ হচ্ছে ওই যে টাকা পয়সার অভাব, আর হচ্ছে যদি সিজন না থাকে সেক্ষেত্রে পড়াশোনা করে বড় কিছু হবে এটা তো খুব চিন্তা করে হচ্ছে বড় লুকি লাক্সারি একটা ব্যাপার। এর জন্য আমাদের সেন্ট মার্টিন মানুষের এবারে গিয়ে দেখলাম যে সবারই খুব খারাপ অবস্থা। সব ফ্যামিলিতেই হচ্ছে খুব হয় ভাত থাকে, খুব গরিব যারা থাকে পান্তা ভাত খায়, এরকম একটা অবস্থা। মেডিকেলের ফি দিতে না পারা, যারা অন্য স্কুল কলেজে পড়ছে ওখানে ফি দিতে না পারা, তো এই ট্যুরিজম ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই প্রবলেমগুলো আমাদের অনেক ফেস করতে হচ্ছে। আর পরিবেশ দূষণ রোধ করার জন্য যে পর্যটক ব্যবসা বন্ধ করে দিয়েছে, কোথায় পরিবেশ দূষণ হয় না? বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় পরিবেশ দূষণ হয়। ঢাকায় সবচেয়ে বেশি পরিবেশ দূষণ হয়। ঢাকায় কি পরিমাণ পলিউশন, এগুলো কি সরকার দেখে না? এসব সরকার দেখে কি কিছু করতে পারে না? কিন্তু সেন্ট মার্টিন নিয়ে কেন সবার এত মাথা ব্যথা? যেখানে সেন্ট মার্টিনে আর কোনো ওয়েই নাই, ইনকামের কোনো ওয়ে নাই। এখানে তো অনেক ইনকামের সোর্স আছে। আমি সুমাইয়া আক্তার সুমি, সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দা, আনোয়ার খান মডার্ন মেডিকেলে 3rd ইয়ারে পড়ছি।